ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অফিসে যে বেরোবো একটু পরেই, তো তাড়াহুড়ো করে কী আর বানাবো, ভাবলাম দই পটল বানাবো। কিন্তু দই পটল বানালে তো একবারেই নিরামিষ হয়ে যায়, তো আমি ডিম দিয়ে দই দিয়ে পটল দিয়ে বানিয়ে ফেলবো। এইভাবে তাড়াহুড়োর সময় যেটুকু বানানো যায় আমি দেখাবো, পটল দিয়ে ডিম দিয়ে দই দিয়ে কীভাবে। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। তাড়াতাড়ি অফিস বেরোবো, তো তাড়াতাড়ি একটা আলু পটলের ঝোল ডিম দিয়ে বানাবো, একটু অন্যরকম বানাবো, দেখিয়ে দেবো। এখানে টমেটো, আদা আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা দই আমি রেখেছি, দই লঙ্কাগুলো নিয়েছি। কিছুটা ডিম দিয়ে আলু পটলের ঝোল একটা বানিয়ে নেবো পাতলা করে। তারপরে আমি আলু পটলগুলো খুব ভালো করে তেলে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে ভাজতে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে আবার ভাজবো, যতক্ষণ আলু পটলটা ভালো করে নেওয়া হয় ততক্ষণ ভালো লাগে না খেতে। আলু পটলটা একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, ঠিক অল্প পরিমাণে একটু হলুদটা মিশিয়ে দিলাম। যেখানে দেখবেন রান্না করা হয় বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে, তখন পটলটাকে প্রচণ্ড ভালো করি, তখন পটলটাকে খুব ভালো পরিমাণে ভাজা হয় তেলে। তো সেই কারণে এখানে যদি টেস্ট আনতে হয় তাহলে পটলটাকে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ডিমটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতা থাকলে দেবেন, আমার নেই, দিইনি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে জিরেটা, আদা রসুন খানিকটা বেটে রেখেছি এটা দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি এটার মধ্যে টমেটো আর লঙ্কা বাটাটা যেটা করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে দেবো পরিমাণ মতো। 2 চামচ দিলেই হবে, যে যেরকম ঝাল খান দেবেন। এই টমেটোর পেস্টটায় রসুন দেওয়া ছিল, রসুন, টমেটো, ক্যাপসিকাম আর খানিকটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। ক্যাপসিকাম বাটাটা দিলে লাল ক্যাপসিকাম অবশ্যই হতে হবে, গন্ধটা ভালো আসে। এটা 5 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুলে রাখা জিরে, ধনে আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি গুলে রাখা জিরে আর হলুদ, ধনে গুঁড়ো একসঙ্গে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে, মশলার কাঁচা ভাবটা দূর হয়ে গেছে, সেই জন্য গন্ধটা খুব ভালো বেরিয়ে গেছে। দেখেছেন মশলাটা কি সুন্দর দানাদার মতো হয়েছে। এবার এটাকে আমি যে বানিয়ে রাখা দই রেখেছিলাম সেই দইটা মিশিয়ে দেবো। এটাও আপনারা 2 চামচ মতো নিতে পারেন, বেশি দেবেন না। আমার একদম দই পটল, যেটা আমি ডিম দিয়ে করব, আলাদা করে কোনো তরকারি আমি সকালবেলা করতে পারি না, সেই জন্য আমরা ডিম মিশিয়েছি। আপনারা ডিম না দিতেও পারেন, এমনি দই পটলও করতে পারেন। এগুলো সব ধরে নেবেন। আপনারা এটার মধ্যে আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি, আলু পটল ডিম মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু দই দিয়েও করতে পারেন, শুধু পটল দিয়েও করতে পারেন। আমি এখানে ডিম মিশিয়েছি, আলাদা করে কোনো তরকারি করার টাইম নেই আমার। আপনারা দই দিয়েও পটল দিয়েও দই পটল এইভাবে বানাতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমি দইটা যখন গুলেছিলাম একটু চিনি দিয়েছিলাম, 1 চামচ মতো দইটা চিনিতে দিয়ে গুলে নিয়েছিলাম, সেজন্য চিনি আর আলাদা করে মেশাবো না। আপনারা স্বাদ মতো থেকে একটু চিনি দিয়ে দেবেন। এটা হয়ে গেছে, এটা নেড়ে চেড়ে ঢেকে দিলে দই পটল রেডি হয়ে যাবে।
আপনারা এখানে গরম জল ইউজ করবেন, কখনোই কাঁচা জল দেবেন না। এখানে পরিমাণ মতন গরম জল ঢেলে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে এলে, এটা রেডি হয়েই আছে, আলুটা শুধু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আমি এটা ঢেকে দেবো হালকা আঁচে। এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এটা সার্ভ করে দেবো। এটা ভাজা মশলা, যেটা আমি তৈরি করে কৌটোয় ভরে রাখি। এটা ভাজা মশলা আমি অন্যদিন কোনো পেজে আমি দিয়ে দেব কীভাবে তৈরি করেছি। এটা মৌরি, জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা, এগুলো একসঙ্গে ভেজে খোলাতে আর গুঁড়িয়ে রেখেছি। এটা অল্প পরিমাণে ওপর থেকে দিয়ে দেবেন, খুব অল্পই দেবেন, বেশি দিলে তেতো হয়ে যাবে। তো এটা দিয়ে আমি ঢেকে রেখে দিলে এটা আস্তে আস্তে গন্ধটা এতে থেকে যাবে। নিয়ে নেবেন, খাবেন, খুবই ভালো লাগে এটা। তো বাড়িতে হয়তো সবাই বানান, তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। এটা দই পটলও বলা যেতে পারে, কিন্তু আমি এখানে ডিম দিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু আমি অফিস বেরোবো।